সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য রাখতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বিশ্ব নেতাদের সম্মেলনে এটাই ট্রাম্পের প্রথম বক্তব্য। তবে ট্রাম্প কী বিষয়ে আলোচনা করবে তা স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, দাভোসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণ দিতে পারেন ট্রাম্প। নির্বাচিত হওয়ার আগে থেকে রাশিয়ার ইউক্রেন দ্বন্দ্ব দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে অনুসারে ট্রাম্প রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে উচ্চ শুল্ক আরোপ এবং রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, পুতিন যদি আলোচনা না করে তাহলে রাশিয়ার অর্থনীতি বড় ঝামেলার দিকে যাচ্ছে। পুতিন বারবার বলেছেন তিনি যুদ্ধের অবসানের জন্য আলোচনা করতে প্রস্তুত। তবে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতেও অস্বীকার করে আসছে মস্কো। হোয়াইট হাউসে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান নিউজকে বলেন, বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করে ট্রাম্প এই নৃশংস যুদ্ধের অবসানের দিকে মনোনিবেশ করছেন। ট্রাম্পের দাবি ছিল ৩ বছরের পুরনো যুদ্ধ একদিনে সমাধান করা যেতে পারে। তবে সাম্প্রদায়িক সপ্তাহগুলোতে ট্রাম্পের উপদেষ্টারা এই দাবি থেকে ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পুতিন বলেছে, রাশিয়া যতক্ষণ সময় নেয় ততক্ষণ লড়াই করতে পারে এবং মস্কো কখনোই মূল জাতীয় স্বার্থের জন্য অন্য শক্তির সামনে মাথা নত করবে না। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।